আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা হয়তো আগে পরে রোজার মাসের রমজান মাসের রোজার ফজিলত সম্পর্কে শুনেছি। আমরা বহুত জায়গায় শুনেছি, দেখেছি যে রমজান মাসে রোজা রাখলে কি ফজিলত হয়, এর ফায়দা কি। যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি হাদিসের মধ্যে বর্ণনা করছেন, আল কোরআনু আসিয়ামু আল কোরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমুল কিয়ামা। যেরকম রমজান মাসে রোজা রাখলে এই রোজা কিয়ামতের মাঠে আপনার জন্য কি হয়ে যাবে, সুপারিশের কারণ হয়ে যাবে। রমজান মাসের রোজা যেরকম আপনার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। তাহলে এই যে মাহে মুহররম আসলো, এই মাহে মুহররমে রোজা রাখলে আমার আপনার কি ফায়দা হবে, কি লাভ হবে। এই মাহে মুহররমের যে রোজাটি আছে, যে কয়েকটি রোজা আছে, এই রোজা কয়েকটি রাখলে আমার আপনার কি উপকার হবে, কি লাভ আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার বিষয়ে অনেক গুরুত্ব দিয়েছেন। অনেক হাদিসের মধ্যে পাওয়া যায়, অনেক গুরুত্ব দিয়ে এই রোজার কথা বলেছেন। এই রোজা এমন একটি রোজা যে রোজা সমস্ত নফল রোজার থেকেও আফজাল তরিন একটা রোজা। কিন্তু এই রোজা, এই মুহররম মাসে রোজা রাখলে আমার আপনার কি ফায়দা হাসিল হবে, কি লাভ হবে। এই মুহররম মাসের রোজাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বা'দা সিয়ামি শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের পরে যদি কোনো রোজা এসে থাকে, আর রমজানের পরে যদি কোনো রোজার ফজিলতওয়ালা রোজা থাকে, ওই রোজাটি হলো মুহররম মাসের রোজা। আর এই রোজা রাখার সাথে সাথে কোনো ব্যক্তি যদি এই মাহে মুহররমের রোজা রেখে দেয়, মাহে মুহররমের রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তার গুজাশতা এক সালের, এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি এই রমজানের পরে মাহে মুহররমের রোজা যদি রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বলেছেন, মান সামা ইয়াওমান মিনাল মুহররম ফালাহু বিকুল্লি ইয়াওমিন 30 ইয়াওমান। যদি কোনো ব্যক্তি এই রমজান মাসের পরে যে মুহররম মাসটা, মুহররম মাসের যে রোজার ফজিলত বলা হয়েছে, এই রোজার ফজিলত শুনে যদি কোনো ব্যক্তি বা এই মুহররম মাসের রোজা যদি রাখে, তাহলে সে এক একটি রোজার বদলে তাকে 30টি রোজার সওয়াব দেওয়া হবে। তো ভাই বন্ধুগণ, আমরা সবাই যেন নিজেও যাতে এই মুহররম মাসে রোজা রাখি এবং আমাদের আহলে আয়াল আশপাশি সবাইকে যেন আমরা এই রমজান মাসের রোজা রাখার জন্য তাদেরকে আহ্বান করি। কেননা এই রমজান মাসের রোজা রাখলে এক একটি রোজার বদলে আল্লাহ তাআলা আপনাকে 30টা রোজার সওয়াব দান করবেন। এই রমজান মাসের পরে যে মুহররম মাসের রোজা আছে, এই মুহররমের রোজা রাখলে আপনাকে আল্লাহ তাআলা গুজাশতা এক সালের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক তরিকায় এবং সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।